সৌদি আরব থেকে ইউরোপের যে দেশগুলোর ভিসা রেশিও খুবই ভালো। সৌদি আরব থেকে ইউরোপ আসতে হলে আপনার যে 4টি ডকুমেন্টস থাকতে হবে এবং সৌদি আরব থেকে পোল্যান্ডে আসতে হলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে A to Z এই ভিডিওতে আপনাদেরকে আমি তুলে ধরবো। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সৌদি আরব বা আরব কান্ট্রি বা মিডল ইস্ট থেকে আসতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এই ভিডিওতে আমি সবকিছু তুলে ধরবো। সৌদি আরব থেকে অনেকেই রিকোয়েস্ট করতেছে যে সৌদি আরব নিয়ে একটা ভিডিও বানাইতে। আমার ইউটিউব চ্যানেলের বাংলাদেশের বাইরের যে কান্ট্রিগুলো আছে, মিডল ইস্ট বা আরব কান্ট্রি বা ইন্ডিয়া বলেন, সব কান্ট্রির দিকে সৌদি আরবে বাংলাদেশি যে ভাই ব্রাদার আছে তারাই আমার ভিডিও বেশি দেখে এবং অনেকেই সৌদি আরবের রিকোয়েস্ট করছেন যে সৌদি আরব নিয়ে একটা ভিডিও দিতে। আস্তে আস্তে আমি সব কান্ট্রির ভিডিওগুলো দেবো। আপনারা কে কোন কান্ট্রি থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি সর্বপ্রথম বলবো যে সৌদি আরব থেকে ইউরোপ আসতে হলে বা পোল্যান্ডে আসতে হলে আপনার কি কি ডকুমেন্টস থাকতে হবে। সর্বপ্রথম হচ্ছে হলো আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন হচ্ছে হলো আপনার 2 বছর। অনেকেই প্রশ্ন করতে পারে যে অনেক ভিডিওতে দেখি 6 মাস বা 1 বছরের কথা বলে, আপনি কেন 2 বছরের কথা বললেন? তো এটার কারণ হচ্ছে হলো আপনি যখন ইউরোপের যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন না কেন আপনার অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং সময় লাগবে। যার কারণ হচ্ছে হলো ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার পোল্যান্ড বলেন বা ক্রোয়েশিয়া বলেন বা রোমানিয়া বলেন, আপনার ওয়ার্ক পারমিট বের হতে মিনিমাম সময় লাগবে 2 থেকে 3 মাস বা 4 মাস সময় লাগবে। কোনো কোনো ক্ষেত্রে এর বেশি সময় লাগতে পারে। কারণ হচ্ছে হলো আপনি যে মাধ্যমে অ্যাপ্লাই করেন না কেন, আপনি যখন তার কাছে পাসপোর্টটা জমা দেবেন, সেটা এজেন্সি হোক বা আপনার পরিচিত হোক, সে যদি সাথে সাথে যে কোম্পানিতে অ্যাপ্লাই করবে সেই কোম্পানি যদি ভ্যাকান্সি ফাঁকা থাকে তাহলে অ্যাপ্লাই করে দেয়, তাহলে আপনার 2 থেকে 3 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট বের হয়ে যেতে পারে। কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই যে ওয়ার্ক পারমিটটা অ্যাপ্লাই করবে সেই কোম্পানির ভ্যাকান্সি ফাঁকা নেয় বা অন্য কোনো কোম্পানির ভ্যাকান্সি ফাঁকা নেয়, যার কারণে একটু অপেক্ষা করে। কারণ এজেন্সির কাজ আসছিলো আপনি যখন জমা দেবেন পাসপোর্টটা তাদের হাতে নেওয়া এবং কিছু টাকা অ্যাডভান্স নেওয়া। তো এক্ষেত্রে আপনার সময় বেশি লাগতে পারে, যার কারণে আপনার পাসপোর্টের মেয়াদ বেশি থাকতে হবে। এবং দ্বিতীয় নম্বরে লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, যেটা ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাচমেন্ট করানো লাগবে। অবশ্যই মানে সৌদি আরব থেকে যদি আপনারা পুলিশ ক্লিয়ারেন্স করেন সেটা অবশ্যই অ্যাটাচমেন্ট করা থাকে মেবি। আরব কান্ট্রির যে কান্ট্রি থেকে আপনি আসেন না কেন আপনার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। এবং 3 নম্বরে হচ্ছে আপনার থাকতে হবে হচ্ছে আকামা, যেটা আপনি যখন এম্বাসিতে ফাইলটা সাবমিট করবেন সেই আকামার মেয়াদ মিনিমাম আপনার 2 থেকে 3 মাস থাকতে হবে। কারণ একটা পাসপোর্ট যখন আপনি বিএফএসে জমা দেবেন বা এম্বাসিতে জমা দেবেন তখন আপনার নর্মালি 2 থেকে 3 মাস সময় লাগবে আপনার সেই পাসপোর্টটা ডেলিভারি পেতে এবং সেই আকামার মেয়াদও ততদিন থাকতে হবে। এবং 4 নম্বরে লাগবে হচ্ছে ছবিটা অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। কিছুদিন আগে সৌদি আরব থেকে আমার এক পরিচিত ভাই, সে পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছিল, তার ওয়ার্ক পারমিট বের হয়েছে এবং তার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে তার 7 মাস সময় লাগছে এবং তার পাসপোর্টের মেয়াদ ছিল 3 মাস। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, পোল্যান্ডের জন্য যখন আপনি ফাইল সাবমিট করবেন বা বিএফএসে আপনি যখন পাসপোর্টটা জমা দেবেন তখন পোল্যান্ডের জন্য আপনার ভিসার মেয়াদ দেবে 1 বছর। সেখানে আপনার পাসপোর্টের মেয়াদ যদি থাকে 2 মাস বা 3 মাস তাহলে আপনার পাসপোর্টে যদি মেয়াদই না থাকে আপনার কিসের উপরে ভিসাটা দিবে। তো এই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। এই জন্য আমি বললাম যে আপনারা যে পাসপোর্টটা জমা দেবেন বা আপনারা যখন ফাইল সাবমিট করবেন অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আপনার 2 বছর। কারণ হচ্ছে ইউরোপের যে কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করেন না কেন আপনার মিনিমাম একটু সময় ধরে রাখতে হবে, 1 বছর সময় ধরে রাখতে হবে এবং প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে। 7 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে যখন পাসপোর্টের মেয়াদ দেখে 2 মাস বা 3 মাস তখন উনি বাংলাদেশ অ্যাম্বাসিতে যায়, যাওয়ার পরে পাসপোর্ট রিনিউ করার জন্য অ্যাপ্লাই করে এবং ওনার 2 মাসের ভিতরে ওনার পাসপোর্ট আর উনি ব্যাক পায় না এবং অ্যাপয়েন্টমেন্ট যে ডেট ছিল সেই ডেটটা ক্যান্সেল হয়ে যায়, যার কারণে পোল্যান্ড অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করতে পারেনি। তো এদিক থেকে একটু সতর্ক থাকবেন, পাসপোর্টের মেয়াদ মিনিমাম 2 বছর থাকতে হবে, 2 বছর রাখে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখন আমি বলবো সৌদি আরব থেকে ইউরোপের কোন কান্ট্রির জন্য আপনারা অ্যাপ্লাই করলে সব থেকে ভিসা রেশিও ভালো। তো এই লিস্টে আমি সর্বপ্রথম রাখবো ক্রোয়েশিয়া ইউরোপের অন্য কান্ট্রি থেকে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও খুবই ভালো, সেটা বাংলাদেশ থেকে হোক বা ইন্ডিয়া থেকে হোক বা আরব কান্ট্রি থেকে হোক। তো 1 নম্বরে থাকবে ক্রোয়েশিয়া, 2 নম্বরে আমি বলবো রোমানিয়াতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, রোমানিয়া ভিসা রেশিও খুবই ভালো। এবং 3 নম্বরে বেছে নিতে পারেন পোল্যান্ডের 2024 সালের তুলনায় 2025 সালের ভিসা রেশিও অনেক ভালো হবে ইনশাল্লাহ, আশা করা যায়। 2022-23 সালে যে পরিমাণ ভিসা হয়েছে পোল্যান্ডের 2024 সালের তুলনামূলক অনেক কম ভিসা হয়েছে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে দেখবেন যে পোল্যান্ডে এসে এখন বর্তমানে কাজ করতেছে। তার কারণ হচ্ছিল পোল্যান্ডের কাজের চাহিদা অনেক বেশি কিন্তু সেই পরিমাণ ভিসা পাচ্ছে না, এই জন্য ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে পোল্যান্ডে এসে কাজ করতেছে। এবং পোল্যান্ডে আসলে আপনি যে কান্ট্রি থেকে আসেন না কেন আপনার কাজে কোনো সমস্যা হবে না, আপনার কাজ পেতে কোনো কষ্ট হবে না, আপনি ইজিলি কাজ পাবেন। মিনিমাম স্যালারি আপনার 1 লাখ টাকার উপরে থাকবে, 1 লাখ টাকার নিচেই কোনো স্যালারি নেই পোল্যান্ডে।
তো এদিক থেকে পোল্যান্ডের বর্তমানে পরিস্থিতি খুবই ভালো এবং আশা করা যায় যে 2025 সালে পোল্যান্ডের ভিসা রেশিও খুবই ভালো হবে। এবং যার যে প্রশ্ন আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।